হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের ব্যাম্বু স্পাইন অর্থাৎ আমাদের স্পাইন যদি বাঁশের মতো হয়ে যায় সেটা কেন হয় এবং ঠিক কী কী কারণে হয় আজকে সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের স্পাইন, আমাদের শিরদাঁড়া বাঁশের মতো শক্ত এবং সোজা হয়ে যায়, তার কারণ কি আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো ব্যাম্বু স্পাইন বা বাঁশের মতো যে শক্ত স্পাইন বা শিরদাঁড়া, সেটা হয় একটাই কারণে, সেটা হচ্ছে অ্যানকাইলোসিস স্পন্ডিলাইসিস। তো এই স্পন্ডিলাইটিসের কারণে দীর্ঘদিন ক্রনিক যখন ইনফ্লামেশন বা ফোলা ভাব থাকে, যেটা কিছুদিন থাকার পর যে ভার্টিব্রা অফ দ্য স্পাইন সেটা ফিউজ হয়ে যায় এবং বাঁশের মতো শক্ত হয়ে যায়। তো ঠিক কী কী কারণে এই ব্যাম্বু স্পাইন হয়? তো এক নম্বর হচ্ছে ইনফ্লেমেটরি ডিজিজ, অর্থাৎ যে সমস্ত রোগে ফুলে যায় জয়েন্ট, সেই সমস্ত রোগগুলো, বিশেষ করে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ভার্টিব্রাল ফিউশন, অর্থাৎ ফিউশন হয়ে যায়, অর্থাৎ দুটো ভার্টিব্রা একসাথে জুড়ে যায়, যেটা ইনফ্লেমেশন থাকার কারণে কিছুদিন নতুন বোন বা নিউ বোন ফর্মেশন হয়, নতুন হাড় সেখানে হয় এবং সেটা দুটো ভার্টিব্রা জুড়ে যায়, দুটো শিরদাঁড়ার যে দুটো হাড় সেটা জুড়ে যায়। এছাড়াও কিছু জেনেটিক ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ জিনগত কিছু ব্যাপার রয়েছে এবং পরিবেশগত কিছু ব্যাপার রয়েছে। তো এই ক্ষেত্রে এই ব্যাম্বু স্পাইনের ক্ষেত্রে কিন্তু আদার জয়েন্ট ইনভলভমেন্ট, অর্থাৎ অন্যান্য যে জয়েন্টগুলো রয়েছে, পাশাপাশি যে জয়েন্টগুলো রয়েছে সেগুলোতেও ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ সেগুলোতেও ফুলে যায়, ব্যথা হয় এবং স্টিফ হয়ে যায়। যেমন বিশেষ করে রিবসের যে জয়েন্টগুলো, সেক্ষেত্রে এটা হয়। তো আজকে জানলেন যে ব্যাম্বু স্পাইন বা বাঁশের মতো যে শক্ত শিরদাঁড়া হয়ে যায়, একদম মাথা ঘোরাতে পারে না, ওপরে নিচে কোনো মুভমেন্ট থাকে না, তো সেই কন্ডিশনটা হচ্ছে ব্যাম্বু স্পাইন। সেটা কেন হয় আজকে সেটা জানলেন। তো এটার ট্রিটমেন্ট বলতে প্রথম থেকে প্রপার ফিজিওথেরাপি করলে, এটা প্রপার পোশ্চার মেনটেন করলে, প্রপার রেঞ্জ অফ মোশন যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এটা ভালো হয়ে যায়। কিন্তু খুব বেশি দেরি করে দিলে কিন্তু এটা ডিফর্মিটি চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।